ধন্যবাদ সকল সাকিবিয়ানদের এভাবে প্রতিবাদ করার জন্য। আপনাদের প্রতিবাদ সফল হয়েছে। সাইফ চন্দনের সাহেব সিনেমায় থাকছেন না শাকিব খান। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিডিও শুরুতে যেমন সাকিবিয়ানদেরকে ধন্যবাদ দিয়েছি, এই ধন্যবাদের কাজটি আপনারা আজীবন করে যাবেন। শাকিব ভাই যতদিন সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে, তিনি যতদিন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ঠিক ততদিন আপনারা এভাবে ধন্যবাদ পাওয়ার মতো কাজ করে যাবেন। দেখেন, শাকিব খানের সামনে মুক্তি পাবে তুফান, এরপরে মুক্তি পাবে দরদ। এই দুই সিনেমা মুক্তি পাবার পর শাকিব খানের গ্রহণযোগ্যতা কোন উচ্চতায় পৌঁছে যাবে একটিবার চিন্তা করুন তো। ঠিক ওই উচ্চতায় পৌঁছে যাওয়ার পর সাহেব নামে কোনো সিনেমায় যদি শাকিব খান কাজ করে, তাহলে কি সেটা শাকিব খানের স্ট্যান্ডার্ডের সাথে যাবে? মোটেও যাবে না। ঠিক সেই কারণেই মূলত আমরা এই সাহেব নামে সিনেমার প্রতিবাদ করেছি। আমরা বলেছি এই সাহেব সিনেমায় শাকিব খানকে দেখতে চাই না। একজন সাইফ চন্দন, তিনি যদি তার নিজের কাজের দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মতো যোগ্যতা তৈরি করেছেন, সেই লেভেলের নির্মাতা হয়েছেন, তাহলে আমরাই তো বলবো যে সাইফ চন্দনের সাথে কাজ করেন, অনন্য মামুনের সাথে কাজ করেন, ভিকি জায়দের সাথে কাজ করেন, কিংবা দীপঙ্কর দীপনের সাথে কাজ করেন, অথবা রায়হান রাফির সাথে কাজ করেন। আমরাই তো ভক্তর আওয়াজ তুলব যে প্রিয় তারকা, আপনি এইসব পরিচালকদের সাথে কাজ করেন। কিন্তু প্লিজ আগে আপনি নিজেকে প্রমাণ করেন, তারপর না হয় আমরা আপনার দিকে তাকাবো। কিন্তু এখনো পর্যন্ত আপনি নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। আমাদের প্রতিবাদের জায়গাটা ছিল সেখানেই। সাকিবিয়ানরা আমরা সফল হয়েছি। আজকে যমুনা টেলিভিশনে একটি সাক্ষাৎকারে আমাদের এই সিনেমার প্রডিউসার, যিনি প্রযোজনা করার কথা ছিল, ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আসাদ আদনান সাহেব, তিনি সেখানে পরিষ্কার করেছেন সাহেব সিনেমায় শাকিব খান থাকছেন না। তবে আগামী রোজারিদের একটি সিনেমায় শাকিব খান থাকছেন, সেটা ভার্সেটাইল মিডিয়ার। এটা খুবই ভালো লাগার খবর এবং খুব ভালো খবর। আমরা শাকিব খানের শত্রু না। শাকিব খান যদি অন্য উচ্চতায় পৌঁছে যায়, ব্যক্তিগতভাবে আমার কিন্তু দুই পয়সারও লাভ নাই। তবে আমার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আমার প্রিয় নায়ক, আমাদের দেশের একজন তারকা, সে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে, এটা দেখতে ভালো লাগবে। সেই তৃপ্তিটা নিয়ে আমরা অনেক উল্লাস করতে পারবো, আনন্দ করতে পারবো। এ কারণেই কিন্তু শাকিব খানের ভালো দিক বা মন্দ দিক নিয়ে মাঝে মধ্যে আমরা আলোচনা করি। এখানে অনেক সাকিবিয়ান আছেন, আমাদেরকে বেশ পজিটিভভাবে সাপোর্ট করেন, আবার অনেকে আছেন কমেন্ট বক্সে গালিগালাজও করেন। সবাই আমার ভাই, সবাই আমার ভিউয়ার্স, আমি সবার কমেন্টকেই সাদরে গ্রহণ করি। তবে এতটুকু আপনাদের কাছে বলবো, যারা গালিগালাজ করেন তাদেরকে বলবো, দেখেন শাকিব খানের ভালো হয় কোনটাতে, আপনারা প্লিজ সেদিকে খেয়াল রাখবেন। একজন শাকিব খান যদি একটি শিকারী কিংবা একটি নবাব অথবা একটি ভাইজান কিংবা একটি রাজকুমার বা তুফান, এই যে দরদ আসতেছে, এই মাপের সিনেমা করে, আমি কেন ভাই, আমার বাপেরও তো সাধ্য নাই সেই সব সিনেমা নিয়ে বাজে কথা বলার। কোনো সাধ্য আছে? সাধ্য তো নাই। একটি শিকারী, একটি নবাব, এগুলো নিয়ে কথা বলার কি কোনো ইচ্ছা বা যোগ্যতা আমার আছে? কোনোটাই তো নাই। আমরা শিকারী বা নবাব নিয়ে কথা বলিনি কেন? কারণ এগুলো আমাদের জন্য পারফেক্ট সিনেমা। আমরা এই লেভেলের সিনেমায় শাকিব খানকে দেখতে চাই। নট পাঙ্কু জামাই, নট চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া, নট ডিয়ারিং লাভার, নট হচ্ছে আমাদের আমি নেতা হব। আমরা তো এই ধরনের সিনেমা চাই না। আমরা যেটা চাই, শাকিব খানকে কোয়ালিটিফুল সিনেমায় দেখতে চাই। বহির্বিশ্বে শাকিব খান যেন বাংলা সিনেমাকে হাত উঁচু করে তুলে ধরতে পারেন। আমাদের ভক্তদেরকে, শুভাকাঙ্ক্ষীদের তিনি যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারেন। সেজন্যই তো ভাই আমরা আমাদের জায়গা থেকে শাকিব ভাইকে নিয়ে এত কৌতূহলী থাকি, তিনি কখন কোন কাজ করতেছেন, কোনটা আসলে তার জন্য ভালো হবে। এ কারণেই কিন্তু আমরা মাঝে মধ্যে এইসব বিষয় নিয়ে আলোচনা করি। অনেকেই বলেন, ভাই আপনাদের থেকে জিজ্ঞেস করে কিংবা তর থেকে জিজ্ঞেস করে কি শাকিব খান কাজ করব? না, আমাদের থেকে জিজ্ঞেস করে কাজ করব না, আমাদের জন্য কাজ করব। আমরা যেটা চাই ঠিক সেভাবেই তিনি কাজ করব, কারণ তিনি আমাদের জন্যই তো নায়ক। আপনি আমি আমরা ভালোবাসি বলেই তো তিনি নায়ক, নাকি? সো আমাদের পছন্দকে তো তার মূল্যায়ন করতেই হবে। আমরা যেহেতু আওয়াজ তুলেছি, এবার সাহেব থেকে
শাকিব খান নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই তো ভালো দিক, এমনটাই তো হওয়া উচিত। সাকিবিয়ানদেরকে বলবো আপনারা এমনটাই করবেন, ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে শিখুন, তাহলেই দেখবেন প্রিয় তারকার কাছ থেকে কোয়ালিটি কাজ আমরা পাচ্ছি। আমরা যদি শিকারির পরে শুটার সিনেমা নিয়ে সমালোচনা করতাম, কিংবা অহংকার সিনেমা নিয়ে সমালোচনা করতাম, অথবা তুলনামূলক কিছুটা মানহীন রাজাবাবু নিয়ে সমালোচনা করতাম, তাহলে কিন্তু আজ থেকে আরও 3-4 বছর আগেই বা 5 বছর আগেই সাকিব ভাইয়ের কাছ থেকে আরও কোয়ালিটিফুল কাজ পেতাম। এর মাঝখানে আমরা শাহেনশার মতো দুর্বল নির্মাণের কাজ পেতাম না, এর মাঝখানে আমরা গোলুয়ের মতো দুর্বল নির্মাণ কিংবা বিদ্রোহীর মতো সিনেমা পেতাম না, আমরা আরও ভালো ভালো কোয়ালিটিফুল সিনেমা পেতাম। সুতরাং সাকিবিয়ানদেরকে বলবো প্লিজ কথা না বুঝে মন খারাপ করবেন না। আপনাদের জন্য আমরা কথা বলি, আপনাদের জন্যই কথা বলি, আপনারা যেন ভালো কাজ দেখতে পারেন। দিন শেষে শাকিব খান যদি একটা নবাবের মতো সিনেমা করে, আমি কি একা দেখব? নিশ্চয়ই আপনারাও দেখবেন। তাইলে বকা ঝকার দরকার নাই, পজিটিভ মন্তব্য করবেন, পজিটিভ, বি পজিটিভ। আমার কোনো কন্টেন্টে যদি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়, আপনারা যেটা করতে পারেন কমেন্ট করতে পারেন যে ভাই এই বিষয়টা আমি বুঝলাম না, এই বিষয়টা আসলে আমার মাথা দিয়ে যাচ্ছে না, বা এই বিষয়টা কেন বলেছেন। তখন যেটা হবে, আমি কমেন্ট বক্সের উত্তরে হোক কিংবা পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমেই হোক, যে কোনোভাবেই হোক, আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করব। কিন্তু কমেন্ট বক্সে যখন গালিগালাজ করেন, তখন কিন্তু আমার মনে হয় যে না, তাদের উত্তর না দিলেও চলবে, কারণ তারা ভদ্রভাবে জানতে চায়নি। যে কোনো বিষয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কিন্তু প্লিজ বকাঝকা করবেন না, আর করলে করতে পারেন, সেটা আপনাদের বংশের পরিচয়, বাবা মা যেভাবে শেখাবেন সেভাবেই তো আপনারা চলবেন। যাই হোক, সো যারা প্রকৃতপক্ষে একটু মেধাবী সম্পন্ন সাকিবিয়ান, সবাই তো সাকিবিয়ান, আবার অনেকে হচ্ছে আগ বাড়িয়ে কোনো কিছুই ভাবতে চায় না, যখন যেটা আসে সেটাই হই হই না, হই হই করলে হবে না ভাই, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শিখুন। যারা একটু মেধাবী সাকিবিয়ান, যারা একটু বহির্বিশ্ব সম্পর্কে আইডিয়া আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া আছে, কোন দেশে কোন ধরনের সিনেমা হচ্ছে, এই ধরনের আইডিয়া যাদের আছে, তারা নিশ্চয়ই অন্তত মানহীন সিনেমার পক্ষে 2024 সালে এসে থাকবেন না। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলতেছি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলতেছি। আমি সাকিবিয়ানদেরকে এই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ ভক্তকুল হিসেবেও দাবি করতে পারি। আশা করি শাকিব খানকে নিয়ে ভবিষ্যতে যারা সিনেমা বানাবেন তারা সদা সতর্ক থাকবেন, আজগুবি অযথা কোনো কিছু আমাদেরকে ধরিয়ে দিবেন না। এছাড়াও আমি পার্সোনালি চাই আগে শাকিব খানের তুফান এবং দরদ মুক্তি পাক, এই দুই সিনেমা মুক্তি পাবার পরে, এই দুই সিনেমার রেজাল্ট দেখার পরে, দর্শকের টেস্ট দেখার পরে আমি মনে করি শাকিব ভাইয়ের নতুন সিনেমা হাতে নেওয়া উচিত। এখন ধরেন এই দুই সিনেমা তুফান এবং দরদ দিয়ে শাকিব খান একেবারে অনন্য উচ্চতায় চলে গেছেন, তো সেই উচ্চতায় চলে যাওয়ার পর তার তো ওই লেভেলেরই কাজ করা উচিত নাকি? এখন সেই লেভেল থেকে যদি তিনি নিচে নেমে আসেন, তাহলে তো সেটা তার সাথে যায় না। আর এখানেই হচ্ছে আমার দ্বিমত এবং আপত্তির জায়গা। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।